আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আপনি আমার মোবাইলের যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিনতে পেরেছো আজকের ভিডিওটা কি সম্পর্কে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি স্টিভ জবসের অ্যাপেল কোম্পানি সম্পর্কে হতে চলেছে। স্টিভ জবস কেন চিন্তা ভাবনা করলেন যে আমি অ্যাপেল কোম্পানি তৈরি করব, এর উদ্দেশ্য কি, এর রহস্য কি। তো চলুন আজকের এই ভিডিওতে শোনা যাক স্টিভ জবসের কিছু কথা। স্টিভ জবস কেন এত বড় ডিসিশন নিতে গেলেন যে আমাকে কেন এত বড় অ্যাপেল কোম্পানি তৈরি করতে হবে। অ্যাপেল কোম্পানির হেডকোয়ার্টার কিংবা ফিল্ডিংটা 40টা ফুটবলের সমান, যেটাকে আপনি হাইটেক সিটিও স্টিক বলতে পারেন। কারণ জীবন ধারণের জন্য এখানে সব জিনিসই পাওয়া যায়, যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম, মেডিকেল, ইমার্জেন্সি ইত্যাদি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হেডকোয়ার্টারটি মাটির উপরে নেই, তাই বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কাও কম। এমনকি এত বড় একটি হেডকোয়ার্টার সোলার সিস্টেম দিয়ে তৈরি। এখানে না কোনো বিদ্যুৎ, না কোনো এসি। এখানে 12 মাসের মধ্যে 9 মাসে বিদ্যুৎ দিয়ে তৈরি। কিন্তু কিভাবে? তো বন্ধুগণ, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্টিভ জবসের সব থেকে দামি অ্যাপেল কোম্পানি সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক স্টিভ জবস কি বলে। With a design that puts 12,000 people in one. মূলত স্টিভ জবসের এটা স্বপ্ন ছিল। তিনি সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন 7 জুন 2011 সালে তার বন্ধুদেরকে, তার কর্মীদের এমন একটি উপহার দিতে চেয়েছিলেন। তিনি নিজেই বক্তব্য দিয়েছিলেন। মূলত তিনি বিল্ডিং এর সামনে গাছপালা লাগানোর চিন্তা ভাবনা করলেন। স্টিভ জবস তার কোম্পানিকে এমন অবস্থায় দেখতে চেয়েছিলেন যে আগামী কয়েক বছরের মধ্যে অন্য কোম্পানিগুলো তার কোম্পানির পিছনে থাকে। এমনকি তার এই স্বপ্নটিও পূরণ হয়ে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো স্টিভ জবস অক্টোবর মাসে 2011 সালে টিম কুকের কাছে এই অ্যাপেল কোম্পানি বিক্রি করে পৃথিবী থেকে চিরতরের জন্য বিদায় নেন। মজার ব্যাপার হলো এই ক্যাম্পাসটি তৈরি করতে $50 কোটি খরচ হয়েছে। কিন্তু এই বিল্ডিংটির কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যায় তখন এই বিল্ডিংটির খরচ হয় $5 বিলিয়ন, অর্থাৎ $500 কোটি। অবাক করার বিষয় হচ্ছে এই $500 কোটি টাকাটা যখন অ্যাপেল কোম্পানিতে রাখা হয় তখন টোটাল ক্যাশ রিজার্ভে 2% ছিল, যা অ্যাপেল কোম্পানির জন্য অতি নগণ্য টাকা। যা বর্তমান অ্যাপেল কোম্পানির বর্তমান ক্যাশ $2.08 ট্রিলিয়ন। অ্যাপেল কোম্পানির কথা বলতে গেলে বেশ কম দামে তারা জায়গাটি কিনিয়ে ফেলেন এবং তাদের পরিচয় আড়াল করার জন্য তারা গোপন একটি জায়গায় কাজ শুরু করেন। অবাক করার বিষয় হচ্ছে তাদের পরিচয় গোপন রাখার জন্য এই জমিটির জন্য গুনতে হয়েছিল $160 মিলিয়ন। 175 একর এই জমিটি। এমনকি 2008 সালে এই জমিটি কিনে রেখেছিল, কিন্তু কাজ শুরু করার পারমিশন পায় 2013 সালে। কিন্তু এই বিল্ডিং এর দায়িত্বে ছিলেন নরম্যান ফস্টার, যিনি পৃথিবীকে এমন উপহার দিয়েছেন। 2017 সালে অ্যাপেল কোম্পানি যখন সবার কাছে পপুলার হয়ে ওঠে তখন আর অ্যাপেল পার্কে পিছনে তাকাতে হয়নি। জনপ্রিয় হওয়ার পর এই অ্যাপেল কোম্পানি প্রায় 2.8 মিলিয়ন স্কোয়ার ফুট জুড়ে অবস্থিত, যেখানে অনায়াসে মানুষ 12,000 কর্মী কাজ করতে পারবে। এই বিল্ডিং পৃথিবীর সব থেকে বৃহত্তম কার্ভ গ্লাস দিয়ে গঠিত। আবার এই বিল্ডিং প্রায় 3000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত। এই বিল্ডিং এর ভিতরে এবং বাহিরে গ্যালারির মতো ফাঁকা জায়গা রাখা হয়েছে, কারণ এই বিল্ডিং এর কর্মচারীরা যখন ভিতরে ঢুকবে এবং বাহিরে আসবে যেন সম্পূর্ণ সৌন্দর্য তারা উপভোগ করতে পারে, যার কারণে মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে। তাছাড়াও এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে 3 লাখ স্কোয়ার ফুটের 2টি বিল্ডিং, যেখানে 2000 জন কর্মী একসাথে কাজ করতে পারে। সেই সাথে অ্যাপেল তার কর্মচারীদের ফিটনেসের কথা চিন্তা ভাবনা করেছে 1 লাখ জমিতে একটি জগিং পার্ক। সেই সাথে এখানে রয়েছে যোগা মেশিন এবং সকল সুযোগ সুবিধা। তার সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং, অডিটোরিয়াম। ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম অ্যাপেলের এই বিল্ডিংটি মাটিতে উপরে দাঁড়ানো নয়। তাহলে প্রশ্ন হলো, মাটি নয় তাহলে এটি কি 12,000 কর্মচারী নিয়ে হাওয়ায় ভেসে আছে? না, অ্যাপেল কোম্পানি এখনো সেই প্রযুক্তির ছায়া পায়নি। এই বিল্ডিংটি বানানো হয়েছে সাইকোলজিন টেকনোলজি দিয়ে। অর্থাৎ এই বিল্ডিংটি প্রায় 692টি স্প্রিং পিলারের উপর দাঁড়িয়ে আছে, অনেকটাই এমন ভাবে কাজ করে থাকে। তার মানে পুরো বিল্ডিং এই প্লেটগুলোর উপর দাঁড়িয়ে থাকে। আর্কিটেক্ট এমন ভাবে চিন্তা করছে যা প্রাকৃতিক
বিপর্যয়ের কারণে এভাবে কাজ করে থাকে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে 8-এর বেশি ম্যাগনিটিউড ঝটকা সহ্য করতে পারে। আর অ্যাপেলের এই বিশাল কোম্পানি সুরক্ষিত রাখার জন্য স্টিভ জবস নিজেই পছন্দ করেছিলেন। বন্ধুরা, আপনি জেনে অবাক হয়ে যাবেন, স্টিভ জবসের একটা চেয়ারের দাম প্রায় $14,000 টাকা। শুধুমাত্র এটাই না, আপনি জেনে অবাক হয়ে যাবেন অ্যাপেল কোম্পানি পিৎজা রাখার জন্য তাদের নিজস্ব পিৎজা বক্স আছে। আসলে অ্যাপেল কোম্পানির সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পার্ক। আসলে এটি একটি মাত্র পার্ক, যা অ্যাপেল পার্ক। এই পার্কটিতে রয়েছে হাজার হাজার দর্শক এবং অসংখ্য গাছ, যেখানে 9,000 গাছ দিয়ে আচ্ছাদিত রয়েছে। এছাড়াও এখানে রয়েছে 3.2 কিলোমিটার রানিং পার্ক, 1000 বাইসাইকেল। তাছাড়াও এখানে রয়েছে কার পার্কিং গ্যারেজ, যাতে করে 14,000 গাড়ি অনায়াসে রাখা যাবে, যাতে করে বাইরের সৌন্দর্য নষ্ট না হয়ে যায়। এখানে রয়েছে জিম সেন্টার, যেখানে সকলেই জিম করতে পারবে। তো আজকে ছিল আমাদের এই অ্যাপল সম্পর্কে ভিডিও। অ্যাপেল কোম্পানি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আজকে আমার এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।